কিরে, কেমন খাচ্ছিস? সেরা, জাস্ট সেরা, তোর জবাব নেই। তবে আমার রেকমেন্ডেশন কোনো সময় খারাপ হয় না, বুঝলি? তাজা বলেছিস। এই শোন না, আমরা তো মনে হয় একে অপরের কথা সবসময় বুঝি, বল তাই না? মনে হয় আমরা যেন একে অপরের খুব কাছের। হঠাৎ তুই এসব কথা কেন বলছিস? হ্যাঁ অবশ্যই, আমরা তো খুব ভালো ফ্রেন্ডস। তুই তো জানিস, যত দিন যায় বন্ধুত্বের গভীরতা তত বাড়ে। ছাড়, এসব কথা বাদ দে, অনেক দেরি হয়ে গেছে বুঝলি। চল তোকে কিছুটা এগিয়ে দিয়ে আসি। আরে এইসবের কি দরকার? এতদিন তো আমি একা একাই বাড়ি চলে যেতাম, কোনো প্রবলেম হতো না। আজও চলে যাবো ঠিক, তোকে অত চিন্তা করতে হবে না রে। এই আমি তোর বন্ধু, হ্যাঁ? আরে রাত হয়েছে, বুঝতে পারলি তো? দুজনে একটা সিগারেটের কাউন্টার টানতে টানতে ঠিক পৌঁছে যাবো। তাহলে ম্যাডাম, আপনি তো খুব চালাক দেখছি। আমি আমি আবার কি করলাম? এই যে চব্বিশারে আমার স্বপ্নে আসছেন। হঠাৎ এসব কি যাতা বলছিস তুই? একবার একবার বিশ্বাস কর, আর কোনো বলো না, একবার। ছি, তোকে আমি আমার ভালো বন্ধু ভাবতাম, আর তুই? আমি তো আগেই বলেছিলাম, আমার রেকমেন্ডেশন কোনো সময় খারাপ হয় না। আমার মন তোকে রেকমেন্ড করছে, সেটা কি আমার দোষ? এসব এসব কি করছিস তুই? যা ইচ্ছা করবো, তাতে তোর কি লাউরা? যেখানে যাচ্ছিলি জানা। প্লিজ প্লিজ আমাকে বাঁচান, ও আমাকে ছাড়বে না। ওনাকে ছেড়ে দে, উনি তো তোরই বন্ধু। কাকে ধরবো আর কাকে ছাড়বো সেটা কি তোর থেকে শিখবো রে শোনের বাচ্চা? দেখ, আমার কথাটা শোন। আগে এই চুদির ভাইটাকে দেখে নি, তারপরে তোর সাথে বোঝাপড়া করবো। বোকাচ্ছোদা, খুব শখ না তোর হিরো হওয়ার? সব শখ মেটাচ্ছি। শখ মিটেছে তোর?
মুডটাই নষ্ট করেছি। আপনি ঠিক আছেন? আমার জন্য শুধু শুধু ইস, কতটা কেটে গেছে। এত রাতে তো কোনো দোকানও খোলা নেই, কি যে করি। অনেক রাত হয়েছে, আপনি বাড়ি যান। আমি ঠিক আছি। তা বললে হয়? আমি দেখছি তো আপনি ঠিক নেই। আমার কথা শুনুন, আমি ঠিক আছি, আপনি বাড়ি যান। আর আপনারও তো কতটা চোট লেগেছে। আমার চোটটা তো সামান্য, আপনার তুলনায় বলতে গেলে কিছুই না। আপনাকে নিয়ে যে আমি কি করব। আমি ঠিক আছি, এমন কিছু করতে পারিনি ও। সত্যি বলছেন তো? আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দিন। হ্যাঁ, নাম্বারটা দিন। 629113। আমি কিন্তু কল করে খোঁজ নেব। যাচ্ছে বাকি সময়ের ছোঁয়া নাকি হেঁটে গিয়ে তোমায় ছুঁতে চাই। খুব ভয় এই বুঝি শেষ হয় নীরবতা সীমানা হারায়। আজ বৃষ্টি বলেছে ঝরবে সারাদিন, আকাশটাও আজ আর হবে না রঙিন, শুধু তোমার উপর সূর্যের আলো ধরা দিয়ে যায়। ও হো ও হো ও হো
হ্যালো। আমি শ্রেষ্ঠা বলছি। ওই যে কাল রাতে যে ইনসিডেন্টটা ঘটলো, বুঝতে পেরেছেন? ও হ্যাঁ হ্যাঁ, এখন কেমন আছেন? আসলে কাল রাতে যে ইনসিডেন্টটা ঘটলো, তার জন্য আমি আরে না না, ওটা তো অ্যাকচুয়ালি আমার কর্তব্য ছিল। আজ অফিসে আসছেন তো? হ্যাঁ, যেতে তো হবেই। আচ্ছা ঠিক আছে, বাকি কথা না হয় অফিসেই হবে। ওই সুরের বাচ্চার জন্যে আমি শেষটাকে পাইনি। কি ভেবেছিলি হ্যাঁ? নিজে কেলানি খেয়ে ওকে বাঁচিয়ে হিরো হয়ে যাবি? তোকে তো শান্তিতে থাকতে দেয়া যাবে না। ওই সুরের বাচ্চার ঘাড় আমি ফাটাবো। কাল রাতে আপনি যদি ঠিক সময় না আসতেন, তাহলে কি যে হতো। আরে আসলে ঠিক তা নয়, ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন। তা ঠিক, বাট তাও আমি কোনোদিনও ভাবতে পারিনি যে অন্তর আমার সঙ্গে এরকম কিছু করবে। বাস্তবতা সবসময় নিরাশাজনকই হয়। ও ছাড়ুন, বাদ দিন ওসব। মোমো খাবেন? আপনার ফেভারিট বুঝি? হ্যাঁ, খেতে পারি, কিন্তু ট্রিটটা আমি দেব। বাহ, বেশ ভালো খেতে তো। এই দোকানে মাঝে মাঝে আসেন নাকি আপনি? ওই আর কি বলতে পারেন, মানে ইচ্ছে হলে এখানে আসি। স্যুপটা জাস্ট অসাধারণ। জানেন তো, এসবের পর আর ভালো লাগছে না। যদি এমন কোনো একটা জায়গা থাকতো যেখানে গিয়ে একটু মানসিক শান্তি পাওয়া যেত। আচ্ছা তো, আছে? বাহ, বেশ দারুণ জায়গা তো। বলেছিলাম না পরিবেশটা খুব মনোরম। আমি তো মাঝে মাঝেই যখন মন খারাপ থাকে কিংবা ক্লান্তি অনুভব করি,
তখন এখানেই আসে। আসলে কি বলতো, প্রকৃতি এমনই, প্রকৃতি মানুষকে দুঃখ দেয়, কষ্ট দেয়, আবার এই প্রকৃতি মানুষকে সুখ দেয়, শান্তি দেয়, আনন্দ দেয়, জীবনে বেঁচে থাকার রসদ যোগায়। এই দেখো না আমরা কীরকম শান্তিপূর্ণ সময় কাটাচ্ছি। সরি মিস্টেক হয়ে গেছে, মুখ ফসকে বেরিয়ে গেছে। সরি? কিসের সরি? আর মিস্টেকটাই বা কী হলো? আশ্চর্য, আমি তো কিছু বুঝতেই পারলাম না। না মানে আমি আপনাকে দেখুন বলতে কি দেখো বলে ফেললাম, এটা তো উচিত হয়নি না। ধুর, ছাড়ুন তো সব। এইটুকুর জন্য আবার কেউ সরি বলে নাকি? তুমি করেই বলবে, আমিও তোমাকে তুমি করেই বলবো। আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম, এই প্রকৃতি যেন আমাদের কাছে প্রেমিকার মতো, কষ্ট দেয় তো ঠিকই, সেই কষ্ট সহ্য করতে পারা ভীষণ কঠিন, তবে আনন্দ দেয় কষ্টের থেকে কয়েক গুণ বেশি। মাঝে মাঝে তো মনে হয় আনন্দে পাগলের মতো নাচতে থাকে। এটা কি হলো? এখন কি সিগারেটটা না ধরালেই নয়? কত সুন্দর একটা পরিবেশ, এটাকে উপভোগ করো। সিগারেট টানতে শুরু করলে তোমার মন আর এই পরিবেশে থাকবে না, তখন তোমার নজর গিয়ে পড়বে ওই সিগারেটের ওপর। এটা তুমি ঠিকই বলেছ। সত্যি সিগারেটটা আমার মনোযোগটাই কেড়ে নিত। বেশ করেছো, ফেলে দিয়েছো। মনে হচ্ছে যেন শরীরের ভিতরের সকল হতাশা, শারীরিক যন্ত্রণা সব যেন গঙ্গার জলের স্রোতের সাথে ভেসেই চলে যাচ্ছে। তাদের চাইলেও আর খুঁজে পাওয়া যাবে না। চোখ বুঝলেই যেন মনে হয় এক আলাদাই শান্তি। সময় তো অনেক পার হয়ে গেছে, বোঝাও যায়নি। এইবার বাড়ি ফিরতে হবে। হ্যালো। হ্যালো শ্যাম্য, বলো। তোমাকে না একটা কথা বলা হয়নি। কি কথা? এই যে তুমি আমাকে এত সুন্দর একটা সন্ধে উপহার দিলে, তার জন্য তো একটা থ্যাংক ইউ বলা দরকার, তাই না? থ্যাংক ইউ সো মাচ। এর জন্য আবার ধন্যবাদ বলতে হয় নাকি?